আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ আমরা বানাইমু জলপাইর আচার। আমরা সিলেটি ভাষায় বেলফই জাস্টারে হয়, তো শুদ্ধ ভাষায় জলপাই হয়। তো আমরা ইনগ্রিডিয়েন্টস হিসেবে লাগবো জলপাই লাগবো। আমরা জলপাইরে 3 ভাগে ভাগ করছি করিয়া, আমরা 2 কেজির মতন জলপাই আছে। আমরা লাগবো রসুনটে চপড করছি, বা আপনার তেতলাইয়া নিলে কেউ বা আপনার গ্রেটার হইলে হয়েছে। আর মিষ্টি লাগে আমরা মিষ্টি একটা হরমা ঠক একটা মিষ্টি লাগে আমরা গুড় লাগবো একটা। আর একলগে আমি 2টা ভিডিও দিলাই, আমি পাট করিয়া দিব। আর লাগবো আমরা হলুদ লাগবো, আমরা লাগবো ধনিয়ার গুঁড়া, আমরা লাগবো পাঁচফোড়ন, আর আস্তা পাঁচফোড়ন ফার্স্টে দেওয়া লাগবো। এগুলো আমরা যেসব মেথি টেতি সব কাহিনী দেওয়া আছে। আমরা লবণ লাগবো, আর লাগবো আমরা এলাইচ লাগবো, দারচিনি লাগবো, তেজপাতা লাগবো, আর শুকনো মরিচ আপনারা চাইলে দিতে হবে বা না দিলেও দেওয়া যায়। আর আমরা লাগবো জিরা পাউডার আছে, আর সরিষার তেল আছে, সিরকা আছে, আর টেস্টিং সল্ট ঠিকঠাক আপনারা চাইলে দিতে পারবে, না দিলেও অসুবিধা নেই। আমি কিন্তু হালকা দিলে টেস্ট বাড়ে আচারের, এমনিতেই টেস্ট বাড়ে আর একটু টেস্ট বাড়ে। টেঙ্গা মিঠা দইটাত কিন্তু সব আচারও সেমও প্রসেসিং। খালি মিষ্টি যে একটা দিবা, এটাত গুড় ইউজ করবা। চিনি দিলে প্রায় সময় আচার নষ্ট হয়ে যায়, গুড় দিবা। আর নাইলে সবটা কিন্তু খালি গুড় স্কিপ করিয়া টেঙ্গার সময় সবটা আপনারা দিবা। আর মিষ্টি দিতে চাইলে খালি গুড় এড করবো। আমরা প্রসেসিং করে দিব। আমরা পয়লা বানাইলি টেঙ্গার যে একটা আমরা মিষ্টি বানাই, আমরা সরিষার তেল দিলে দিলাম। তাতে চাইলে আপনারা আরো এড করতে পারবা সরিষার তেল। একটু গরম করবা সরিষার তেলটা, গরম করিয়া দিবা। তো ফেনা যেটা আছে এটা তেল গরম হয়েছে, এখন আমরা রাঁধুনি পাঁচফোড়ন দিলাম। কিন্তু তাহলে কি আর কিনলে আর কিছু লাগে না, আলাদা আলাদা করতে না, এগুলো সব তারপর মিক্স করা থাকে। এক মিনিট বা 3 মিনিট বাদে আপনারা রসুন দিয়ে দিবেন। আর গুঁড়া স্পাইস দিবার সময় আপনারা করে আঁচ কমাইয়া দিবা। আমরা দিব লবণ স্বাদ মতন দিবা। আর দিলেই মতন শুকনো মরিচ, আর দিলাম তেজপাতা, দারচিনি, এলাইচ। দিলে স্মেল ভালো লাগে আচার মধ্যে। আমি আমার প্রসেসে দিলাম, যেটা আপনারা লাগে ভিডিও শেয়ার করলাম। নলে আচার দিই দিলেই এখন আমরা ধনিয়ার গুঁড়া একটু বেশি দিলেও কোনো অসুবিধা নেই, আচার মজা লাগে। দিলাম আমরা পাঁচফোড়ন, এইটা কোনো আন্দাজ আমি কইয়া দিছি না, আপনারা যতখান আছে। আমি তো আর 1 কেজির মতন করব না, দিলাম এখন আমরা জিরার গুঁড়া, সবটা লো আছে ডাল দিবা। এখন দিন আমরা জলপাই দিলাম। আগুনের পাওয়ার একটু বাড়িয়ে দিবা। অত সময় আমি লো হিটে রাখছিলাম। তখন মিডিয়াম পানি, জলপাই পানি বাড়িয়ে দিব। ভালো করে সবসময় বানাইলে কলাপ দড়িলে আচারের টেস্ট নষ্ট হয়েছে।
হলুদ দেওয়ার কারণে আমরা কতটা সুন্দর কালার আসছে। আর হলুদে কিন্তু আচার দিয়ে অনেক সময় সংরক্ষণ থাকে, আচার অনেক হেল্প করে। সবসময় আপনারা খেয়াল রাখবা যাতে গোলাপ না করে। আর এখানে এমনিও কদিন রোদ্র দেওয়া লাগবে, টক যে আচার আছে এখানে রোদ্র দেওয়া লাগে। এটা মিষ্টি দেখা বানাই, এটা শুকনা বানাই রোদ্র আর আপনারা সবসময় ট্রাই করবা ননস্টিক বা কাস্টারও যেগুলো কড়াই আছে ওগুলা আচার কিন্তু সুন্দর হয়। আপনারা কিন্তু লোয়ার কড়াই যেটা আছে সেটা ইউজ করবেন না। একটা টিপস লোয়ার একটা দিনে কড়াই নিলে এটা কিন্তু প্রায় সময় আচার করলে আচার খালার করে। লোয়ার কড়াইয়ের যে কিটা আছে কষ আছে যেটা আমি আমার আচার সবটা কি সুন্দর আচার হয় যদি আপনারা কাস্টার ও মেটেরিয়ালের যে একটা কড়াই আছে বা স্টিলের যেগুলো আছে আস্তে আস্তে দেখানি কালার চেঞ্জ হয়ে যায়, গ্রিনটা কি ইয়েলো কালার হয়ে যায়। আপনারা দেখবা যে আচারের পানি যেগুলো এগুলো তো দই আমরা খাচ্ছি আইসে একটা এরোমা বার হয়েছে ভালো লাগে। সেটা আমি দিলেই আমরা কোনো মেজারমেন্ট কাপ লাগে না, আন্দাজের উপরে দিলেই আপনারা অত বেশি দেওয়া লাগতো না। সেটা জাস্ট খালি জিনিসটা ভালো থাকতো। আমরা এখন তুলে লিমু এগুলা মিষ্টি আচার বানানো যে মিষ্টি এখন আমরা টক ইটাকে তুলে দিলাম। ঠেঙ্গা আচার বানানো শেষ, আমরা বাড়ি থেকে নামাই দিছি কড়াই থাকি ওই তো আচার কালার যেটা আমিও পর্যায়ে ওলা রাখিছি ঠান্ডার লাগে বাদে আমি বইয়ামো বড়ি দিব। বইয়ামো বড়ি আপনারা 2-3 সপ্তাহ কড়া রইতে দিবা। আর যদি দেখেন লিড গামের বা টাকনা গামের গামলে একটু ফাঁক করিয়ে দিলে এবার গাম তো না কালার দেখানি মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আপনারা ট্রাই করবা। সেম কড়াইয়ের মাঝেও আমরা মিঠা যেটা বানানি আরম্ভ করে দিব। আমি কিন্তু দইছি না, এখানে অলরেডি তো আর কোনো কিছু আর কিছু ইউজ হয়েছে না, আচারও ইউজ হয়েছে। চুলা অন করে যাই তেল দিন আমরা দিলাম রাঁধুনি কাজ করে দেখটা রাঁধুনি আমরা এখন দিলে রসুন হলুদের গুঁড়ো আমরা দিলাম আগে দেখটা দিলাম এখন পাতা কি আসবো শুকনা মরিচ দিলাম আমরা দারচিনি এলাচ তেজপাতা স্পাইস গুলা দিয়ে আগে তো হলুদ দিছি, এখন দিয়ে আমরা ধনিয়ার গুঁড়া পাঁচফোড়ন দিলাম জিরার গুঁড়া আস্তে আস্তে ভাঙতে দিব যতবার ভাঙবো। আমরা এখন আস্তে আস্তে গুড়ের করে যাই, গুড় বেশি লাগতো ভিতরে গিয়া আচারের তরকারির ভিতরে ভিতরে লাগতে গুড় আপনারা দেখি দিবা। আমি যে থালি গুড় যেগুলো আছে অর্থাৎ 2টা থালি গ্রেড করিয়া রাখছি আমি অল্প অল্প করিয়া দিয়া তাহলে যদি দেখি যত সময় যাইব তো কিন্তু টক বাড়িব।
সবসময় আপনারা হাইজিন মেনটেন করবেন। আমরা ঠেঙ্গা খাইব এবারে আমরা শুকনা মরিচ আছে আমরা তো জাল দিতাম না হালকা দিলাম 1 টিস্পুন মতো। এবারে অল্প টেস্টিং সল্ট। লাড়তে থাকবা এখন কিন্তু কলার ধরবো বেশি। আপনারা লাগে ভিডিও বানাইছি চ্যানেল সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা, কমেন্ট করবা, অবশ্যই ট্রাই করবা বানাইবা বানাইয়া দিয়ে ফাঁকিলা হয়েছে। আস্তে আস্তে আমরা শিক্ষা এড করে দিব, আমরা হাফ কাপ শিক্ষা দিব, বেশি শিক্ষা আপনারা যে কোনো ব্র্যান্ডর ইউজ করবা। আমি প্রাণর আনছি বা আপনারা রাঁধুনিরও খাইবা, প্রাণরও খাইবা। ও আমার হইলো দুইটা আচার, লাস্টে আপনারা বানাইয়া দেখাইলাম। একটা হইলো টক আর হালকা জাল আছে, এটা আরো রৌদ্র দিলে এটা আরো ডার্ক হইব কালার। একটা হইলো টক মিষ্টি জাল, যেটা গুঁড়োর লাগেই কালার হয়েছে। চিল্লা আচারের যে কালার, তেল যে আছে নিচে লামি গেছে তেল, তো কিছু তুলিয়া দিছি এখন ঠিক হয়েছে। উপর থাকি নিচ করলে তেল আছে, তেল পরে তেল লাগিয়ে আপনারা একটু কাছে দিচ্ছেন। তেল বই আমাদের সময় দিনের সময় অটোমেটিকলি তেল ঠিক হয়েছে। এইগুলো আমার দুইটা আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।